হাই হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আর আজকে বৃষ্টি হচ্ছে, সকালবেলা এডিট করছি ভিডিওটা, এখনই পোস্ট করার চেষ্টা করব। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি তো ভালো আছি। ভালো না থাকলেও ভালো রাখতে হবে। তো এই গেল সামিনাতের একটা পার্ট 1 ব্লগ, ছোট্ট একটা ব্লগ নিয়ে আসছি। সেকেন্ড পার্টটা আমি আবার আনবো, আপলোড করব। তো এডিট করতে সময় লাগছে বলে আমি একটু, যেহেতু ভিডিও পোস্ট করার সময় হচ্ছে না, তো এটা বুদ্ধ পূর্ণিমার একটা ছোট্ট ব্লগ। সেকেন্ড পার্টটা আমি খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করছি। তো জীবনে যতই কষ্ট থাকুক না কেন, আমার চ্যানেলটা দাঁড়াচ্ছে না যদিও, কিন্তু আমার চ্যানেলটা তোমাদের ভালোবাসা অনেক দূরে গিয়েছে। 3 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, আর 7 মিলিয়ন আমার দরকার। তো 3 মিলিয়ন ভিউজ হয়ে গেছে তোমাদের ভালোবাসা, আশা করি আস্তে আস্তে অনেকটা ভালো হবে। তো এখানে আমি বুদ্ধ পূর্ণিমায় আসছিলাম, যেহেতু আমি বুদ্ধ পূর্ণিমায় পুজো দিতে এসেছিলাম। তো এখানে সেই স্বামীনাথের মেলার এখানের যে ছোট ঠাকুরগুলো আছে সেখানে আমি প্রণাম করছি। আর প্রণাম করে ঠাকুরের কাছে একটাই কথা বলছি, তুমি আমাকে বারবার ডাকছো, আমি তোমার কাছে বারবার চলে আসছি। আমি কথা বলছি, কিন্তু আমার মনের কথাগুলো আমি প্রকাশ করতে পারছি কিনা জানি না। আজকে প্রতি বছরই আমি তোমার কাছে আসার চেষ্টা করি, যদিও এই টাইমে আমি ঠিক পূর্ণিমা দিনে আমি তোমার কাছে এসেছি, কোনো বছর না হলেও, কিন্তু প্রতি বছরই তুমি আমাকে ডাকো, তবুও আমি দেখা করে যাই। যাই হোক, আমি অনেকগুলো কথা বলতে চাইছি তোমাদেরকে, কিন্তু কথাগুলো বলা হচ্ছে না। তবু আমি বলার চেষ্টা করছি। ঠাকুরমশাইকে আমি একটু ধূপকাঠি নিয়ে ঠাকুরমশাই ধূপকাঠি সাহায্যগুলো ধরাতে। তো এখানে আমি যেহেতু ভিডিওটা চলছে, আমি কথা বলছি, আমি কতটা গুছিয়ে বলতে পারছি জানি না, এডিটটা সেরকম খুব একটা পাই না। হে ঠাকুর, তোমাকে আমি ধূপ দিয়ে তোমাকে আমি আমার কথাগুলো বলছি, তুমি বোঝার চেষ্টা করো। আর একটাই বলবো, সবাই তো মনের একটা ইচ্ছা নিয়ে আসে এখানটায়, তুমি তাদের সবার ইচ্ছাগুলোই পূরণ করো। আর আমার তো জানোই আমি কী ইচ্ছা নিয়ে আসছি, তোমাকে পুজো দিচ্ছি অথচ আমার চোখে জল আসছে। আমার এই হাসি মুখটা সবসময় ভালো মানুষের কাছে সবসময় হাসি মুখটা থাকবে, কিন্তু আমার ভিতরে যে কষ্টটা, সবার জীবনে, শুধু আমার জীবনে কষ্ট না, সবার জীবনে কিছু না কিছু কষ্ট লেগে আছে। যার অর্থ আছে তার শারীরিক অবস্থা ভালো নেই, যার অর্থ নেই তারও অর্থের প্রয়োজন, সবারই একটা কিছু না কিছু প্রবলেমের জন্য তোমার কাছে আছে। কেউ পৃথিবীতে এসেছি, সবার নানান কঠিন পরিশ্রম করে তোমার কাছে আমরা যাব। তো সবার কাছে সব সুখগুলো একটু হলেও ফিরিয়ে দিও। সব সুখ যদিও পাওয়া যায় না, ফিরিয়ে দেওয়ার চেষ্টা করো। আর যিনি আমার ক্যামেরাম্যান, ওনাকে আমি বলছি ভালো করে জুম করে ক্যামেরা করবে। আর ওইখানে যে পিছন দিক থেকে আমার জামাটা উঠে গেছে, মানে বিশ্রী লাগছে, বাজে লাগছে। ওনার কাছে ঠাকুরমশাইয়ের কাছে গেলাম যে আমি ওখানে তো ভোগ চড়ালাম, এখানে কি ভোগ চড়াতে পারবো? আবার ওই ভোগটা না, ভোগ লাগবে। ঠাকুরমশাই না, ওটা দাও, আমি চড়িয়ে দিচ্ছি। তো ভোগটা ঠাকুরমশাই ওখানে চড়িয়ে দিল, ঠাকুরমশাই ওখানে চড়িয়ে দিয়ে ওখান থেকে একটু ফুল অঞ্জলি আমাকে দিয়ে দিল, এবং আমি প্রণাম করে বললাম হে ঠাকুর। ওখানে একটু বসলাম, বসে আমি ওনার সঙ্গে একটু কথা বললাম। কথা বলে একটু ঠাকুরকেও আমি বললাম যে তোমার কাছে বারবার ভিক্ষা চাইছি। কী ভিক্ষা চাইছি তুমি জানো। আমার অডিয়েন্সকে আমি আমার সোশ্যাল মিডিয়াতে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি আলোচনা করতে চাই না। শুধু একটাই কথা বলবো, যে আমি যেটা চাই সেটা তুমি আমাকে ফিরিয়ে দাও। আমি প্রকাশ করতে পারছি না, যাতে আমার এই ভিডিওটা সবার কাছে যাবে এবং সবার মাঝে যাবে, অডিয়েন্সের মাঝে। তো আমি খুব একটা কষ্টের কথা কাউকে বলি না। আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমার অনেকটা আমি ভিতরে গুমড়ে যাচ্ছি, জানি না কতটা গুমড়ে যাচ্ছি। আমি সবসময় হাসি মুখে থাকি, এবং হাসি খুঁজে আমার ভিতরের বুকটা একদম শূন্য হয়ে গেছে। আমি যে ভুল পথে গেছি, সেই ভুল পথটা আমি এখনও নিজেকে শুধরাতে পারছি না, আর ভেতরের জিনিসটা আমার খালি হয়ে যাচ্ছে। এইটুকু গেল স্বামীনাথের বেলায় ছোট্ট একটা ব্লগ। সেকেন্ড পার্টটা খুব শীঘ্রই আসবে। আর মেকআপ ছাড়া গেছিলাম, এবারে মেকআপ নিয়ে সুন্দর করে সেকেন্ড ব্লগটা নিয়ে আসবো খুব শীঘ্রই। সেকেন্ড দিনে আমার স্কুলে যাওয়ার ভিডিও, বৃষ্টি ভেজা, প্রচণ্ড বৃষ্টিতেই আমি যাচ্ছি তোমাদের হাসি মুখে নিয়ে, আমার দৈনন্দিন জীবনের কাজ নিয়ে। তবে আমি খুব একটা সাহস করে সাইকেল চালিয়ে ভিডিওটা করতে যাচ্ছি, কিন্তু চারিদিকে গাড়ি আর ক্যামেরা, বুঝতেই পারছো, শুধু তোমাদের একমাত্র ভালোবাসার জন্য। তো সবাই ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও। শুধু একটাই কথা বলবো সবাইকে, মনে মেঘ জমতে থাকে, পড়ে যায়
দুর্বিপাকে মনে মেঘ জমতে থাকে, পড়ে যায় দুর্বিপাকে, চিন্তাতে তোর কাটছে প্রহর।